রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আজকে আলোচনার বিষয় দ্বীন ও ইসলাম। আমি পবিত্র কোরআনের আলী ইমরানের 19তম আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় মনোনীত জীবন ব্যবস্থা হলো ইসলাম। এই ইসলাম সম্পর্কে আজকে আমাদেরকে জানতে হবে, দিন সম্পর্কে জানতে হবে। যেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, হজ ফরজ করেছেন, তেমনভাবে আল্লাহ রাব্বুল আলামিন দিন প্রতিষ্ঠা করা ফরজ আইন, এটা ফরজ। যেখানে বিশ্বনবীর হাদিস অনুযায়ী যেখানে ফরজ গোসল, ফরজ নামাজ বাদ দিয়ে দিনের জন্য তারা যুদ্ধ করেছে। এই জন্য দিন কায়েম করে এবং দিনটা প্রতিষ্ঠা করা ফরজ। কতটুকু আমরা এই দিনের জন্য কাজ করতে পেরেছি বা করি, আমাদের ঈমান অনুযায়ী এই দিন প্রতিষ্ঠা করা প্রত্যেক মুমিনের জন্য ফরজ। কারণ মুমিন ছাড়া এই দিন প্রতিষ্ঠা কাফের বেঈমানরা করবে না। করবে বলেন? কখনোই তারা দিন প্রতিষ্ঠা করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলী ইমরানের 19তম আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর মনোনীত, আল্লাহর গ্রহণযোগ্য যে দিন, যে জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ তাআলা আলী ইমরানে বলছেন, আল্লাহর কাছে মনোনীত প্রতিষ্ঠিত জীবন ব্যবস্থা হলো ইসলাম। আমরা দিন অর্থ কি আমরা কি জানি বলেন? আমরা জানি না দিন অর্থ কি। দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি ব্যবস্থা বলেন? জীবন ব্যবস্থা। আপনার জীবন ব্যবস্থাটা কোন দিনের প্রতি আপনি প্রতিষ্ঠিত করেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য দিন হলো, জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। তাওহীদের সাক্ষ্য দেওয়া, যেটা তাওহীদের সাক্ষ্য দিয়ে আল্লাহ স্বয়ং সাক্ষ্য দিচ্ছেন যে লা ইলাহা ইল্লাহু, তারাই সাক্ষ্য, তারই সাক্ষ্য যথেষ্ট। কার সাক্ষ্য? আল্লাহর সাক্ষ্যই যথেষ্ট। তিনি সর্বাপেক্ষা সাক্ষ্য এবং তারই কথাই সবচেয়ে সত্য। কার কথা বলেন তো? আল্লাহর কথা কি মিথ্যে? বলেন, আল্লাহর কথা কি সত্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি জীব যারা দাসত্ব করে, যাবতীয় সৃষ্টি যে জীবগুলো আছে আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে। মানুষ আল্লাহর গোলামি করে, দাসত্ব করে কিছু সংখ্যক লোক ব্যতীত। কিছু সংখ্যক লোক ব্যতীত আল্লাহর দিন ব্যবস্থা, আল্লাহ যে দাসত্ব গোলামি করে কিছু সংখ্যক লোক ব্যতীত, আর সবাই আল্লাহর এটা দাসত্ব করে, গোলামি করে। আল্লাহ রাব্বুল আলামিন সবাই তারই মুখাপেক্ষী এবং তিনি কারোর মুখাপেক্ষী নন। আমরা সকলেই কার কি? আল্লাহর মুখাপেক্ষী না বলে? আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারোর মুখাপেক্ষী নয়। সে আল্লাহকে আমাদের মানতে হবে বলে। এবং আল্লাহ তাআলা বলেন যে মাবুদ আল্লাহ হওয়ার ব্যাপারে তিনি একই। মাবুদ হওয়ার ব্যাপারে, আমাদের রব হওয়ার ব্যাপারে, আমাদের পাল্লাওয়ালার ব্যাপারে, রিজিক দেওয়ার ব্যাপারে একমাত্র আল্লাহ একাই যথেষ্ট। কিনা? একমাত্র আল্লাহ একা। কারো লাগবে বলে? আর কারো লাগবে না। তার কোনো অংশীদার নেই, তার কোনো অংশীদার নেই, তার কোনো স্ত্রী নেই, কোনো পত্নী নেই, কারো সন্তান নেই। কার নেই? আল্লাহ। তাহলে তার কোনো অংশীদারিত্ব নেই, আমরা অংশীদার বানাই তার। আমরা মাবুদ বানাই আনি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই। তিনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয়।
একমাত্র আল্লাহ ছাড়া, কেবলমাত্র ইবাদতের যোগ্য আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কেউ নাই। কিরা বলেন তো? আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য পৃথিবীতে আর কেউ নাই। কিন্তু আমরা এখানে কি করি? পীরের দরবারে যে বাবার দরবারে সিজদা দিই, তার ইবাদত করি, তার দাসত্ব করি, তার গোলামি করি। পীরের দরবারে গিয়ে এখানে আল্লাহ তাআলা ওয়াসিনে তাফসীরে আসছে, তিনি একমাত্র মালিক, তিনি ইবাদত পাওয়ার যোগ্য, অন্য কেউ পৃথিবীর বুকে নয়। এজন্য আল্লাহ তাআলার ইবাদতের যোগ্য একমাত্র তিনি। আল্লাহর মনোনীত দিন একমাত্র হলো ইসলাম। বলেন তো একমাত্র দিন হলো কি? ইসলাম, মনোনীত দিন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া অন্য কেউ মতবাদ বা ধর্ম কোন লোকের কাছ থেকে আল্লাহ কবুল করবেন না। একমাত্র ধর্ম ইসলাম, আল্লাহ কারোর কাছ থেকে কবুল করবেন না। করবে বলেন না। আপনি যারা দিন বানাবেন, প্রতিষ্ঠিত, আপনি একটা মতবাদ দেবেন, তাই কি মানুষ মেনে নেবে? বলে একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কোন মতবাদ, কোন ধর্ম আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে বোঝা গেল এর তো যে একমাত্র আমাদের দিন, আমাদের ইসলাম কি ধর্ম না? ইসলাম ধর্ম না? এই জন্য আমাদের প্রত্যেকের উচিত আল্লাহ তাআলা যে দিন, যে জীবন বিধান আমাদের দিয়েছে, এটাকে মেনে নিতে হবে। যদি আপনি এই আল্লাহর দিন ব্যতীত অন্য কোনো দিনে প্রতিষ্ঠিত হন, অন্য কোনো ইবাদত করেন, আল্লাহ তাআলা বলছেন তার আল্লাহ তাআলা তাদের কোনো কিছুই কবুল করবেন না। ইসলামের অন্তর্ভুক্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এবং যত নবী রাসূল আগমন করেছে এবং তাদেরকে স্বীকার করা, যারা তাদের প্রতি অর্পিত দায়িত্ব কত যতটা পালন করেছে। আল্লাহ তাআলা বলছেন যত নবী রাসূল এসেছে এবং যে আগমন করেছে তাদের যা কিছু আল্লাহ তাআলা ওহী অবতীর্ণ করেছে, আল্লাহ তাআলা স্বীকার করেছে, যারা তাদের প্রতি যথাযথ আদেশ পালন করেছেন নবী রাসূলগণ। আল্লাহ বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের মাধ্যমে অন্যান্য ধর্মের পরিসমাপ্তি ঘটেছে। আল্লাহ তাআলা রাসূল যখন আসলেন, অন্যান্য ধর্ম সমস্ত যা কিছু আছে পরিসমাপ্ত ওখানে সমাপ্ত হয়ে গেছে। কখন আসলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের মাধ্যমে যখন আসলো, তখন সবকিছু সমাপ্তি হয়ে গেল, বন্ধ হয়ে গেল। সর্বযুগে নবীগণের ওহীর অনুসরণ করার নামই হলো ইসলাম। সর্বগণে যত নবী রাসূল এসেছে, সমস্ত সবকিছু ওহী মানার নামই হলো কি বলেন তো? ইসলাম। নবীদের ওহী মানতে হবে না? আল্লাহর পক্ষ থেকে ওহী আসে এবং সমস্ত নবীর সমাপ্তকারী যে হচ্ছেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবুয়তের সমাপ্তির সাথে সাথে ওহী নাজিলের সমস্ত পথ বন্ধ হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে যখন বিদায় নিয়ে চলে গেলেন, সমস্ত ওহী সব কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই আমাদের সর্বশেষ নবী, খতমুন নবিয়্যিন। এছাড়া কোন নবী আসবে বলে না, আর কোন নবী আসবে না দুনিয়াতে। তিনি শেষ নবী, তার মাধ্যমে ওহী সমাপ্ত ঘটেছে। এই জন্য যে দিনের বিষয় বলছে, দিন এবং ইসলাম, ওই দুটো বিষয় নিয়ে আলোচনা আছে। এখন শরীয়তের ছাড়া অন্য কিছুর উপর আমল করবে, আল্লাহর হুকুম নিকট ধার্মিক চলে বলে গণ্য হবে না। যারা শরীয়তের বিধিবিধানগুলো মানবে না, কোরআন হাদিস মানবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহীগুলো মানবে না, যে কিতাবগুলো নাজিল হয়েছে মানবে না, আল্লাহ তাআলা বলেন যারা এই ব্যতীত আমল করেছে, আল্লাহ তাআলা একটাও গ্রহণ করবেন না বা কবুল করবেন না। আপনি যাই আমল করেন না কেন, যদি হাদিস কোরআন অনুযায়ী আমল না হয়, আল্লাহ তাআলা কবুল করবেন না। আপনি যত বড়ই পরেশগারী হন না কেন, হাদিস কোরআন ব্যতীত আপনি আমল করবেন, একটা আমলও আল্লাহর কাছে কি হবে না? গ্রহণযোগ্য হবে না। এই জন্য হাদিস কোরআনে যেটা এসেছে আমরা সেটাই আমল করব। বাড়তি কোনো বাপদাদার ধর্ম নিয়ে পীরের কাছে গিয়ে যে আমলগুলো করতে পারবো, সেই আমলগুলো আমরা কি করবো না? করবো না। যেটা হাদিস কোরআনে এসেছে ওই আমলগুলো করলে আল্লাহ তাআলা কবুল করবেন, না হলে এর ব্যতীত আপনি আমল করলে আল্লাহ তাআলা কবুল করবেন না। অন্য আয়াতে এসেছে ওমাইয়া বেতাকি গায়রাল ইসলামি দীনাম
ফালা ইউকবালু মিনহুম, আর যে কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের অন্বেষণ করে কখনোই তার নিকট হতে পরিগৃহীত হবে না। আল্লাহ তাআলা বলেন ইসলাম ব্যতীত যদি অন্য কোন ধর্মের অন্বেষণ করে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন না। তাহলে বোঝা গেল ইসলাম ছাড়া চলার কোনো কায়দা আছে? বলেন, আছে? ইসলাম ছাড়া চলার আর কায়দা নেই। অন্য একটা আল্লাহ তাআলা বলেন ওয়ামা খাতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বাদি মা জাআহুম, পরবর্তী কিতাবীরা আল্লাহর নবীগণের আগমনের পর যা কিতাবসমূহ অবতীর্ণ হওয়ার পর মতবাদ সৃষ্টি করেছিল, যারা নবীগণেতে বিগত এসেছে, যারা ওইসব মতবাদ ওসব বইগুলো নিয়ে মতামত সৃষ্টি হয়েছে, আল্লাহ তাআলা যখন কুরআন নাযিল করলেন এবং এর কারণে তাদের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার তৈরি হয়ে গেল। এক একজন এক এক রকম কথা বলতে লাগলো ইসলাম নিয়ে, তার এক একজন এক এক রকম কথা বলতে লাগলো। এ সত্য হলেও অন্যজন তা বিরোধিতা করত, এ সত্য হলেও অন্যজন তা কি করত? বিরোধিতা করত, মানত না, তার শত্রুতা করত। আমাদের এখন কি শত্রুতা হয় না? আগে ছিল, এখন কি নেই? মানে এখান থেকে 1400 বছর আগে ছিল, এখন শত্রুতা নেই বলে? সত্য বললে শত্রুতা হয় না? সত্যি বললেই তো শত্রুতা বেড়ে যাবে আমার আপনার সাথে, কারণ আপনি তো বাতিলকে গ্রহণ করেছেন, আপনি কি হকটাকে তো গ্রহণ করতে পারেননি। এই জন্য আপনার সাথে আমার সাথে শত্রুতা বেঁধে যায়। সত্য কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন মান সাদাকা, তোমরা সত্যবাদীর সাথে থাকো। কার সাথে? সত্যবাদীর সাথে, সত্যবাদীদের সাথে তোমরা থাকো। আর যে কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। এই জন্য আমাদের বিরোধিতা করা যাবে না। সত্য কথা বললে হাদিস কোরআন যেটা বলতে হবে সেটা আমাদের মনে প্রাণে কি করতে হবে? বিশ্বাস করতে হবে, এর বিরোধিতা করবে। কারণ আমরা একটা পোস্ট দেখেছি ফেসবুকে, হয়তো সবাই দেখেছেন এই পোস্টটা, যে ধর্ম আর রাজনীতি এক নয়। দেখেছেন না? অনেকে যারা নেট চালান তারা দেখেছেন যে ধর্ম আর রাজনীতি কখনোই এক নয়। কি রাজনীতি কোরআনে নেই? বলছি রাজনীতি কোরআনে নেই, কথা বলেন না কেন? কোরআনে কি রাজনীতি নেই? রাজনীতি না থাকলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাজনীতির বিষয় নিয়ে 925টা আয়াত আছে। কয়টা বলেন তো? 925টা আয়াত আছে রাজনীতির বিষয় নিয়ে। আমার রাসূল কি রাষ্ট্র চালায়নি কোরআন দিয়ে? আমার আবু বকর ওমর ওসমান কি রাষ্ট্রটা চালায়নি? তাহলে ধর্ম আর রাজনীতিকে পার্থক্য করলেন কিভাবে আপনি? বলেন, অগণিত হাদিস এবং কোরআনের আয়াত দিয়ে রাজনীতি কথা রয়েছে। মাদানী যে সুরগুলো আছে সব রাজনীতি, মাদানী যে সুরগুলো আছে সব রাজনীতির সুর। এই জন্য এই থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে এবং যারা এসব কথা বলে তারা তওবা করে তাদেরকে ফিরে আসতে হবে। কারণ আপনি ক্ষমতার জোরে চেয়ারে বসার জন্য ধর্মকে আলাদা করবেন, রাজনীতিকে আলাদা করবেন, তাই কি হবে বলেন? তাই কখনোই হবে না। চিন্তা করলাম ওনারা সবচেয়ে বড় হাসের হলো রাজহাঁস, আবার সবচেয়ে এই জন্য এই জন্য আমাদের এইসব বিষয় নিয়ে যেটা কোরআনে আছে সেটা আমাদেরকে প্রচার করতে হবে, গোপন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নির্দেশনা অবতীর্ণ হওয়ার পর যারা এইগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে বা অমান্য করে আল্লাহ তাদের হিসাব গ্রহণ করবেন। কি বলছেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন যারা এই অবতীর্ণ হওয়ার পরে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, মিথ্যা বলে বেড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আমি হিসাব গ্রহণ করব, তাদের বিদ্যাচরণ করব, তাদের আমি কঠিন হাসরের ময়দানে শাস্তি প্রদান করব এবং জাহান্নামে নিক্ষেপ করব। চিন্তা হয় না? আর যেসব আয়াত দ্বারা চিন্তা হয় না, আপনি মিথ্যা প্রতিপন্ন করছেন, হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে, আল্লাহ আপনার বিদ্যাচরণ করবে, আপনার কঠিন হাসরের ময়দানে শাস্তি ভোগ করা লাগবে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু ওয়াজহিয়া লিল্লাহি ওয়া মান ইত্তাবা'আন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী
তারা যদি তোমার সাথে আল্লাহর একত্বতার ব্যাপারে বিতর্কে লিপ্ত হয় তাহলে তাদের বলে দাও আমি তা নির্ভেজাল ভাবে সেই আল্লাহর ইবাদত করব। নবীকে আল্লাহ তাআলা বলছে ফাইন হাজ্জুকা ফাকুল আসলামতু, হে নবী তাদেরকে তুমি বলে দাও যারা আমার একত্ব নিয়ে, আমার ইসলাম নিয়ে, আমার কোরআন নিয়ে যারা মতবিরোধ করে, বিতর্কে লিপ্ত হয়, হিংসা বিদ্বেষ তৈরি করে, মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দেয়, তাদেরকে বলে দাও আমি নবী হয়ে আমি আল্লাহর একমাত্র ইবাদত করব। কে বলতেন এই কথা? নবী বলছি। আল্লাহ বলছে তোমরা ওর প্রতি অবিচল থাকো, অটল থাকো। এই জন্য ওর প্রতি আমাদের কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো অংশীদার নেই, যিনি অতুলনীয়। কিরা? আল্লাহ অতুলনীয় নয়। আল্লাহ অতুলনীয়, যার না আছে কোনো সন্তান। আল্লাহর কি সন্তান আছে? আল্লাহর না কোনো আছে স্ত্রী আছে? আর যারা আল্লাহ আমার অনুসারী, যারা আমার ধর্মের উপর রয়েছে, তাদেরকেও একই যে অন্য স্থানে আসছে কিনে। যদি আল্লাহর এই আয়াতে যারা ঘরের ওপর আছে, যারা ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য আছে, ধর্মের ওপর আছে, দিনটাকে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামটা প্রতিষ্ঠা করার জন্য, ইসলাম অর্থ আমরা জানি শান্তি ব্যবস্থা না, দিন অর্থ কি? জীবন ব্যবস্থা। জীবনে আপনার জীবন ব্যবস্থা তৈরি করতে হবে না? বলে আল্লাহ তাআলা বলেন অন্য আয়াতে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল হাদিহি সাবিলি আদউ ইলা আল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আন। আল্লাহ তাআলা বলেন তুমি বলো একই আমার পথ, আল্লাহর প্রতি মানুষকে আহ্বান করি। এক পথ কি কটা আমাদের বলেন তো? এদিকে খেয়াল করে, পথ কটা? একটা পথ না, আমাদের আল্লাহ আছে কি? পথ এক। আমাদের সবার পথ কি? এক। এবং আমার আল্লাহর প্রতি মানুষেরকে আহ্বান করো এবং সন্ধানে আমি এবং আমার অনুসারীগণ। তাহলে একমাত্র নবীগণের যারা ওয়ারিস এবং তাদের আল্লাহ রাসূলের যারা অনুসরণ করে তারাই আল্লাহর পথে প্রতিষ্ঠিত, তারাই এক পথে হাঁটে। অন্য পথে কি হাঁটে? তারা অন্য পথে হাঁটে না। এই জন্য আমাদের এক পথে হাঁটতে হবে সবাইকে। কোন পথে? আমাদের প্রত্যেকে একই পথে হাঁটতে হবে। অন্য কোন পথে যদি যাই আল্লাহ বিদ্যুচারণ করবে, হিসাব দেওয়া লাগবে, শাস্তি ভোগ করা লাগবে, জাহান্নামে যেতে হবে। আমরা যদি এক না হয়, আপনি কোন বিধর্মীর গায়ে হাত দিয়ে দেখেন, আপনার ছাল চামড়া থাকবে না। আর যখন কোন আমার মুসলমান ভাইয়ের গায়ে হাত দেয়, আপনি আর বাবা তালি দেন। দেয় না? বলেন মুসলমানরা দেয় না? যেরকম আমরা বলি রসুনের পুঙা কি সব এক জায়গায় থাকে না? বলেন রসুনের পুঙা সব এক জায়গায় থাকে। এরকম বিধর্মীরাও তো সব এক, কিন্তু মুসলমান ব্যতীত। আমার মুসলমানরা মায়ের কাছে ফিলিস্তিনি, আমরা কিন্তু তালি দিচ্ছি, তাদের সাপোর্ট করছি। মুসলমান হয়ে কিভাবে তুমি সাপোর্ট করে তাদের বলো? আল্লাহ আছে তোমাদের পথ কি এক না? তাহলে আমরা কেন দুই পথে যাচ্ছি? আল্লাহর এক পথে হাঁটতে হবে আমাদের। আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন সকল ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে হবে। কি বলছে? সকল ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে হবে। আপনি সকল ক্ষেত্রে মানেন না। মসজিদে আসলে ইসলাম মানে, মসজিদে বাইরে চলে গেলাম আর ইসলাম মানলাম না। আপনার সকল ক্ষেত্রে বোঝাচ্ছে আপনার সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্র যা কিছু হয় সব কিছুতে ইসলামে নিয়ে চলতে হবে। কি সকল ক্ষেত্রে ইসলাম করতে হবে বলে আল্লাহ তাআলা বলেন, দলিল দিয়েছেন আলে ইমরানের 35 নম্বর আয়াতে ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইয়াকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোন ধর্মের, অন্য কোন মতাদর্শের, অন্য কোন মানুষের বানানো বিষয় নিয়ে তালাশ করে কখনোই তা গ্রহণ করা হবে না। আপনি ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মের মানুষের কথা বললে আপনি মেনে নিলেন, তালাশ করলেন সব কিছু মতাদর্শ, যে আপনি সত্যকে গোপন করলেন, কোরআন আয়াতকে ঢেকে দিলেন, এবং আল্লাহ তা কখনোই গ্রহণ করা হবে না। আখিরাতে সে
ক্ষতিগ্রস্ত। আপনি দুনিয়াতে ছেড়ে যাবেন, ছাড় পাবেন, কি বললাম, দুনিয়াতে আপনি হয়তো ছাড় পাবেন, আখিরাতে থেকে ছাড় পাওয়া যাবে? বলেন, আখিরাতে থেকে ছাড় পাওয়া যাবে কখন? তখন তো আল্লাহ ধরিবেন তিনি, আখিরাতে ছাড় পাওয়া যাবে না। তাহলে আমাদের সকল ক্ষেত্রে ইসলামকে গ্রহণ করতে হবে। সমাজে, আপনার পরিবারে, রাষ্ট্রে, সমস্ত সব কিছু ইসলামের মধ্যে মানতে হবে। ক্ষমতার মালিককে বলেন তো? আল্লাহ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যেদিন কিয়ামত সংগঠিত হবে, 7 আসমান 7 জমিন হাতে পেছাবে, কি বললাম বলেন তো? 7 জমিন 7 আসমান হাতে আল্লাহ পেছায় বলবে, আজ দুনিয়ার বাদশারা কোথায়, ক্ষমতাশালীরা কোথায়, আজকে এদিকায় তারা। আল্লাহ ডাকবে, সেদিন কোন যাবেন বলেন? সেই দিনে চিন্তা করতে হবে, এটা আখিরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। এবং মুমিন ইসলামে প্রবেশ করবে পরিপূর্ণভাবে। যারা মুমিন হবে তারা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করবে। আপনি কিছু মানলেন না, আর মুমিন বলে দাবি করছে, মনে করেন আমি নামাজ পড়াই, আমি মনে হচ্ছে আমি খুব সুফি সাহেব নাকি, আমার দেখা যাচ্ছে আবার আমার বিধর্মীর সাথে খুব সঙ্গ আছে, যারা ইসলাম মানে না তাদের সাথে সাপোর্ট দিচ্ছি, তাহলে আমার নিলাম হলে আমি তো লিবাসদেরই শয়তান নাকি? আপনি নামাজ পড়ছেন, 5 ওয়াক্ত দাঁড়িয়ে আছে, সব কিছু করছে, আমার সেই জালেমদের সাথে সম্পর্ক, তাদের কিছু বললে আপনার চলে যায়, তাহলে আপনি এখনো সেই মহব্বত ছাড়তে পারেননি, এখনো আপনার ঈমান পরিপূর্ণ হয়নি। ঈমান পরিপূর্ণ হলে আপনার গায়ে বাধ্য না, আপনি আরো ইসলামকে সাপোর্ট দিতেন বেশি। পেছনে জায়গা বাদ দিতে হবে, বাদ দিয়ে কবরের দিকে আমরা দিন অগ্রসর হচ্ছি, দিনটাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং ইসলামটা কায়েম করতে হবে। আর ইসলাম যদি কায়েম হয়ে যায়, এদেশের বাংলার জমিনে সোনার বাংলা হয়ে যাবে। কি হয়ে যাবে? সোনার বাংলা হবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের অনেক পয়েন্ট আছে কোরআন আয়াত দিয়ে ইসলাম, দিন এবং ইসলাম নিয়ে। আল্লাহ তাআলা যদি আগামী জুমায় তৌফিক দেয়, বাদ বাকি যে পয়েন্ট আছে কোরআন দিয়ে দলিল দিয়ে, সেখানে কোনো হাদিস আমি টানিনি, প্রত্যেকটা কোরআন আয়াত দিয়ে দলিল নিয়েই সেখানে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের এই যে আয়াতগুলো বললাম, এই আয়াতের উপর আমল